আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের দিনে কিছু খুশির খবর আমি এই মুহূর্তে আপনাদেরকে জানাবো। আহ, কালবেলা নিউজ করছে 22শে জুন আজকে এবার 40,000-এরও বেশি মার্কিন সেনা যোগিতে পড়তে পারে। কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 40,000 মার্কিন সেনা যোগিতে পড়তে পারে, ঠিক আছে? তো এই খবরটা আমাদের জন্য, আসলে আমরা মুসলিম কান্ট্রির জন্য অন্তত খুব একটা খুশির খবর। এরপরে আপনার দৈনিক সকাল নিউজ করছে 22শে জুন ইসরায়েলকে সামরিক সহায়তাকারী দেশগুলোর উপর হামলা শিকার হইতে পারে ইরানের হুঁশিয়ারি। কত বড় একটা কথা বলছে দেখেন, ইসরায়েলকে সামরিক সহায়তাকারী দেশগুলোর হামলার শিকার হবে ইরানের হুঁশিয়ারি। দেখছেন? অর্থাৎ একটু চিন্তা ভাবনা করার দরকার। ইরান কত একটা শক্তিশালী দেশ, আমাদের মুসলিম কান্ট্রি, আমাদের মুসলিম দেশের মধ্যে অনেকটা শক্তিশালী দেশ হয়তো আগে তাদের হয়তো প্রতি কারো ধারণা ছিল না। আসলে বিষয়টা খুব একটু গুরুত্বপূর্ণ। কত পাওয়ারফুল একটা দেশ, কত পাওয়ারফুল শক্তি, কত স্ট্রং হয়ে কথা বলছে, দেখছেন? এর পাশাপাশি আরব দেশ, অন্যান্য আরব দেশগুলো যদি এদের সাথে সে শক্তি হয়ে সে শক্তি নিয়ে একসাথে কথা বলে, অবশ্যই এরা পাওয়ার আরো বাড়তে পারে। ঠিক আছে? দৈনিক সকাল একটা নিউজ করছে মার্কিন হামলার দিন আরেক মোসাদের গুপ্তচরকে ফাঁসিতে ঝুলালো ইরান। দেখছেন? মার্কিন হামলার দিন, আজকে যে মার্কিন হামলার দিন 22শে জুন, আরেক মোসাদ গুপ্তচরকে ফাঁসিতে ঝুলালো ইরান। দেখছেন ইরান কেমন একটা কাজ করতেছে। তারপর জনকণ্ঠ 22শে জুনের নিউজ করছে ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের আহত 11 জন। বুঝছেন? আমাদের জন্য আসলে এগুলো অন্তত গুড নিউজ। সবাই আসলে আলহামদুলিল্লাহ বলা প্রয়োজন। ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের নিহত 11 আজকে। ইসরায়েলের সহযোগিতাকারী ব্রিটিশ যুদ্ধজাহাজ আটক করলো ইরান। দেখেন খেলাটা কেমন চলতেছে। আসলে এই নিউজগুলো আমার কাছে অন্তত ভালো লাগে। ইসরায়েলকে সহযোগিতাকারী ব্রিটিশ যুদ্ধজাহাজ আটক করলো ইরান। ইরান এমন একটা পর্যায়ে চলে গেছে, মানে ইসরায়েলকে যারা সহযোগিতা করতেছে, সহযোগিতার হাত বাড়াইতেছে, তাদের প্রতি এরা আক্রমণ করতেছে। ঠিক আছে? নিঃসন্দেহে আমাদের জন্য একটা ভালো নিউজ এটা। ঠিক আছে? তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। একটা 22শে জুন নিউজ করছে দৈনিক সকাল, নেতানিয়াহু সারা বিশ্বকে অস্থিতিশীল করে তুলছে বর্ন স্ট্যাটাস। কথা বাস্তব। ঠিক আছে? এরাই কিন্তু বিশ্ব এখন বর্তমান ইউরোপিয়ান যে নেতাগুলো আছে, এরাই কিন্তু বুঝতে পারছে নেতানিয়াহু কত বড় ষড়যন্ত্রকারী। এরা বুঝতেছে সারা বিশ্বকে অস্থিতিশীল করে তুলছে নেতানিয়াহু। এটা কিন্তু বাস্তব কথা বলছে। ঠিক আছে? তো ভিডিওটা কেমন লাগছে বলবেন। আসলে আমার কাছে অনেক ভালো লাগছে। ঠিক আছে?